দিদি তুমি কি রাজবংশী? ঠিক এই কমেন্টটা কিন্তু অনেক ভাইরা দিদিরা আমাকে কমেন্ট করে বলে। আজকের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, আদৌ কি আমি রাজবংশী নই। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, সবাইকে স্বাগত নতুন একটা মিনি ব্লগ। আসলে গ্যাসটা আমার ফুরিয়ে গেছে, তাই উনুন ধরিয়ে নিলাম। গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, গ্যাস না থাকলে উনুন তো রয়েছে, কোনো চিন্তা নেই। বাড়িতে যদি এরকম শুকনো খড়ি থাকে তাহলে আর কিসের চিন্তা। আজ বানাবো রুই মাছের ঝোল, একটুখানি আলু আর ফুলকপি দিয়ে পাতলা করে। শীতকাল, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল সবার বাড়িতেই বোধহয় হয়। চলো এবারে সেই কাহিনীটা বলি। আমি কি রাজবংশী? না বন্ধুরা, আমার বর রাজবংশী। এদিকে রাজবংশী বললে অনেকেই ভাবে আবার রাজার বংশধর, আবার এটাও কমেন্ট করে বসে তোমরা কোন রাজার বংশধর যে নিজেকে রাজবংশী বলছো। যাকে আমি যতটুকু জানি, এই কোচবিহার জেলায় বেশিরভাগ যারা বসবাস করে, না আসাম সাইডেও আছে, আর কলকাতা মুর্শিদাবাদ এসব সাইডেও রাজবংশী আছে। যেহেতু কোচবিহার কোচ রাজার রাজত্ব ছিল, এখানে কোচ রাজার বংশধরকেই রাজবংশী বলা হতো। তো সেই হিসেবেই আমি জানি যে কোচবিহারের বেশিরভাগ মানুষ রাজবংশী হয়। যাকে এই রাজবংশী নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য দেয়, তাদেরকে একটা কথাই বলবো, আমাদের উত্তরবঙ্গে এসো, তাহলে বুঝতে পারবে কারা রাজবংশী।